আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সমস্ত কিছু ভুলে যেতে পারে, বান্দার কোন আমলকে আল্লাহ ভুলেন না। আর একটু মহব্বতে, বান্দার কোন আমলকে আল্লাহ তাআলা ইমানদার, মুহসিন, দয়ালু, নেককার, যাদের দিল নরম, যাদের দিল মানুষের উপকারে কাঁদে। মানুষের দিলের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। নেককারদের দিল তিন ধরনের, বদকারদেরও আবার বিভিন্ন প্রকার আছে। যেমন নাকি কোন মানুষ আছে তার দিলে মানুষের ভালো সহ্য হয় না, মানুষের ভালো সহ্য পরীক্ষা দেওয়া ফাঁস করতি না, মেট্রিক পরীক্ষা হওয়ার মতো দেরি পরীক্ষা দিয়ে ফেলি মামা এপ্লাস ফেগি ওদের মেট্রিক দিয়েছ দেরি, সামনে আর পরীক্ষা তিন তো ইন্টারও দিয়ে ফেলি ওদের ইন্টার দিয়ে দেরি হনমালা কলেজের চান্স পাই যেন ভার্সিটি ঠিকই ওই ভার্সিটি অনার্স গুজুদের মাস্টার করতে চল ইতার গান ইতে হত্যা হয় আল্লাহ তার তোরার হিংসুকর কথা, হিংসুকর মুকুট চলের, কিন্তু ওই ব্যক্তির মর্যাদার আল্লাহ পারা। মাস্টার শেষ ওতে ফাঁস গজ্জুর দেরি সরি বলে ভাতি না, সরকারি সরি ভাই ওদের সরি ভাই দেয় না, তোমার মাইয়ে দেয় না, বিয়ে করিবলি ওদের বিয়ে করছে দেয় না, ফোন নি দেহাত দে আল্লাহ আওলাদ দি ফেলি ওদের ফোয়াই দেরি ফোয়াই কদিন বাসিবি ওমা ফোয়াও জোয়ান হয়ে গি হদ দিতে, কিন্তু দিয়ে দেখি ইতে যে দূরত আছে দূরত, কিন্তু যারা হিংসা করে আল্লাহ এবার মর্যাদারে বাড়াই দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। বান্দার আমল বান্দা ভুলে যেতে পারে। ইমানদার যখন নিজের নেক দিলে, ভালো দিলে, মানুষের উপকার করে, ভালো কাজ করে, বান্দা তার ভালো উপকারের কথা ভুলে গেল আল্লাহ ভুলেন না। আল্লাহ তাআলা তার প্রতিটা ভালো আমলের বদলা তার জন্য হাসরের ময়দানে বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে প্রমাণ হবে কে কত ভালো আমল করেছে। এখানে আমরা ভালো আমলের জন্য দুইটা জিনিস, মুহসিন বান্দা, যেমন নাকি আমাদের চট্টগ্রামের মশহুর আউলিয়া কেরামদের মধ্যে একজন ওলি মুহসিন আউলিয়া শাহ মুহসিন। এই মুহসিন এক বছর, মুহসিনিন বহু বছর, মুহসিনিন মুহসিনুনা মুহসিনিনা। মুহসিন কোরআনে শব্দটা আছে, কোরআন শব্দটা মুহসিনকে যে ব্যক্তি আল্লাহর মহাব্বতে নিজের মাথাকে আল্লাহর জন্য ঝুঁকাই দেয় ওই বান্দা মুসলমান। যে ব্যক্তি শরীয়তের কানুনকে, ইসলামের কানুনকে বিনা সন্দেহে, বিনা দ্বন্দ্বে, বান্দা কারো কথায় কান্না দিয়ে আল্লাহর হাবিবের মহাব্বতে আল্লাহর নবীর শরীয়তকে মেনে নিল, সেই ব্যক্তি মুহসিন। ওই ব্যক্তির প্রতিটা কাজের হিসাব, এখানে আমরা অসংখ্য মানুষ আছি, আমাদের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে, ফেরেশতার কাছে। এখন আপনারা যে বসলেন, বসার মতো কোনো লাভ নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আসলে বসাতে গুনাহ হয়, কিছু জায়গায় বসাতে সওয়াব হয়। আপনি আমি যে মাহফিলে বসে আছি, আমাদের এই বসাটা বৃথা যাবে না। আল্লাহর কোরআন বলে ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ইমানদার বান্দা, মুহসিন বান্দা, সে যদি বসেও থাকে তার এই বসার সওয়াব ও পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। ইমানদার আসার পরে লাভ, ইমানদার দুনিয়া থেকে যাওয়ার পরে লাভ, ইমানদার দুনিয়াতে আসার আগেও লাভ। লাভে আছে ইমানদার, ক্ষতিতে আছে কাফের। লাভে আছে ইমানদার, ক্ষতিতে আছে নাস্তিক। লাভে আছে ইমানদার, ক্ষতিতে আছে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের 13 পারা 12 নম্বর সূরা 90 নম্বর আয়াতের শেষের দিকে বলছেন, ইমানদার একত আল্লাহকে ভয় করো, দ্বিতীয়ত ধৈর্য ধারণ করো। এটা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সান্তনা আল্লাহ তাআলাকে বললেন যে আমার চোখে তো জুতি চলে গেছিল, আজকে আমি চোখের জুতিও পেলাম, আমার ইউসুফকেও পেলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে পেলেন, এই মহব্বতটা নিশ্চয়ই আমার ধৈর্যের ফল। সবরের ফল কি হয়? সবরের ফল, দুনিয়ার ব্যাগ মিষ্টি খাইলে ডায়াবেটিসের সম্ভাবনা আছে, সবরের ফলর মিষ্টি কোনো ডায়াবেটিস মর্যাদা বাড়িবে দেয়। কি বাড়িবে দেয়? কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য সবর ঈমানের অর্ধেক। ধৈর্য সবর কিসের অর্ধেক? ঈমানের। তাহলে আমরা ঈমানদার যখন বললাম, তাহলে আমাদের ঈমানের অর্ধেক তো সবর হওয়ার কথা। সুবহানাল্লাহ। কি হওয়ার কথা? সবর হওয়ার কথা। ধৈর্যটা আমাদের জন্য জরুরি। ধৈর্য এক জায়গায় বসে থাকা নাকি এই দিক থেকে সেদিক ছুটাছুটি করা? ধৈর্য হারা হই শারীরিককে দূরনার নাম ধৈর্য না? আল্লাহর দিয়ে ভরসা করি। ইয়াকুব আলাইহিস সালাম বসতে 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 ইউসুফ আলাইহিস সালাম কুয়ত ফেলে দি, কুয়তুন বেচা কিনে গই মিশরত গই, বড়ই অর্থমন্ত্রী গই। লম্বা সময় হযরতে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধরেছে। এই সবরের ফলে আল্লাহ সবর জুতিয়ে ফিরিয়ে দি, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দি, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দি। বাইয়ালা হদ দে অনে ইউসুফ না, ইউসুফ আলাইহিস সালাম হদ হয়। ক্বালু আনতা আইন্নাকা লা আনতা ইউসুফ। দীর্ঘদিন পরে ভাই জুনে ফলাই দি কোন লোক মুখোমুখি হই ভাই হলে শেষ পর্যন্ত যাতে ইউসুফ আলাইহিস সালামের সিন্নি হদ দেয় অনে ইউসুফ না, খোদা আই ইউসুফ ইবা আর ভাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ প্রমাণ করে দেখি ইউসুফ আলাইহিস সালাম যে ধৈর্য ধৈর্য, ইউসুফ আলাইহিস সালাম যে ধৈর্য ধৈর্য, এই ধৈর্যের ফল আল্লাহ ফেরত ন দে। হদ ইউসুফ আলাইহিস সালাম হড় হড় ধৈর্য ধৈর্য, ভাই হলো অত্যাচার করছি, ইবে সবর ধৈর্য। সুবহানাল্লাহ। অত্যাচার করেছে ভাইরা, তিনি সবর করলেন। কূপের মধ্যে ফেলে দিল, সবর করলেন। 10 টাকা দামে, মাত্র 10 টাকার বিনিময়ে ভাইকে বিক্রি করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম সবর করেছেন। মিশরের বাজারে উঠানো হয়েছে, সবর করেছেন। বিক্রি হয়েছে, সবর করেছেন। আজিজ মিশরের ঘরে রাখা হয়েছে, সবর করেছেন। আল্লাহ প্রতিটা সবরের বদৌলত এমন ভাবে দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের জমিনে বিক্রি করা হয়েছে, ওই ইউসুফ আলাইহিস সালামের হাতে সম্পূর্ণ মিশর এবং আহলে মিশরকে আল্লাহ বিক্রি করেছেন। সব ওনার হাতে চলে আসে। তাহলে সবরের ফল মিষ্টি হয়। কি হয়? যে মিষ্টির কোনো সাইড এফেক্ট বলে না, কোনো সাইড এফেক্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই দুইটা নিয়ামত দান করুক। একটু লক্ষ্য করুন, একটা নিয়ামত হচ্ছে তাকওয়া। কি? জোরে বলেন। একটা নিয়ামত, আরেকটা নিয়ামত সবর। একটা নিয়ামত তাকওয়া, একটা নিয়ামত সবর। তাকওয়া, তাকওয়ার সাথে সবরটা যখন থাকবে, এই সবর নিয়ামত নিয়ে আসবে। তাকওয়া আছে, সবর এক ধরনের তাকওয়া, সবর এক ধরনের। আমরা দুইটা জিনিসকে আজকে আলোচনার বিষয়ের মধ্যে রাখবো, একটা হচ্ছে সবর, একটা হচ্ছে তাকওয়া। কি কি? আর কেন মহব্বতের হল না? হ্যাঁ, কথা দ্রুত হই দিয়ে অনরাও গাড়ি যেতে সারি দিব, সিট বেল্ট বাঁধবি, ইয়া বিমান উড়িব দে, রকেট উড়িব দে। এটা ইকে ডানে আমি সাইরের সময় নেই। বাদ দিয়ে আসলে বাদ দিতে আসবি, ভিতরে আছে তুমি ফুঁসি যাব, ভিতরে আছে তুমি কি কেলে দিয়ে বের সময়। খন তাকওয়া, সবর। আল্লাহ সবর এবং তাকওয়া কিভাবে অর্জন করব? কোরআনে পাকের 22 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরার নাম সূরা হজ। সূরা সূরা আয়াত নাম্বার 32। আয়াত নাম্বার, আল্লাহ বলেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর জমিনে যত নিদর্শন আছে, নিশানা আছে, যেই ব্যক্তি আল্লাহর নিশানা সমূহ যে কোনো একটাকে অথবা সমস্ত নিশানাকে তাজিম করবে, সম্মান করবে, এই সম্মান করাটা ওই বান্দার অন্তরের জন্য তাকওয়া। সবর এবং তাকওয়া, সবর এবং। তাহলে তাকওয়া কি? আল্লাহর নিশানাকে, আল্লাহর নিদর্শনকে সম্মান করা। আল্লাহর নিদর্শনকে, আল্লাহর নিদর্শনকে সম্মান করলে লাভ নাকি ক্ষতি? অসম্মান করলে, অসম্মান করলে, যেমন নাকি কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন
এই কোরআনে পাকের 105 নম্বর সূরা। কত নম্বর সূরা? খন্না ফইলের 15 মিনিট বুঝিলে ফরার 15 মিনিট বুঝাইব একখানা মহব্বত করে বুঝম পড়তে প্রশ্ন দনর ওয়ার লেখন নকরে আগে একখানা প্রশ্ন সব বলে শোন করিব প্রশ্ন একবার বুঝে তাইলে লিখতে কি হবো খন্না 30 পারা খবরা সূরা নাম্বার 105 সূরা নাম্বার সূরার নাম সূরা ফিল সূরার নাম কোরআন শরীফ নাজিলের ক্ষেত্রে এই সূরা 19 নাম্বার ফাতিহা থেকে সিরিয়াল 105 নাজিলের দিক থেকে এই সূরা 19 তরতিব অনুযায়ী 105 কিন্তু নবীর কাছে আসা একের পর এক একটা সূরা এসেছে নবীর কাছে যত সূরা এসেছে 19 নম্বর সূরা হচ্ছে সূরা ফিল সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল সূরার নাম সূরা ফিল সূরার নাম আল্লাহর নিশানাকে ইজ্জত করলে বান্দার দিল মুত্তাকি হয়ে যায় দিল কি হয়ে যায় মুত্তাকি পরহেজগার হয়ে যায় যেই বান্দার দিল মুত্তাকি হয়ে যায় ওই বান্দা আল্লাহর দরবারে মুত্তাকি হিসেবে কবুল হয় এবার আল্লাহর নিশানা জমিনে যত নিশানা আছে সবচেয়ে শানওয়ালা নিশানার অন্যতম নিশানা খানায়ে কাবা খানায়ে এই খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য ইয়ামান এবং হাবশের বাদশা আবরাহা এই বাদশা আবরাহা বাদশা নাজ্জাশী যে রাসূল পাকের উপর ঈমান এনেছে তার দাদা নাজ্জাশীর দাদা বাদশা আবরাহা দেখলো দূর দূরান্ত থেকে মানুষ এই খানায়ে কাবা তাওয়াফের জন্য যায় একটা ঘরকে তাওয়াফ করার জন্য মানুষ দেশ থেকে যায় বাংলাদেশ থেকে যায় না হজ করার জন্য তাহলে মানুষ যে বুঝবে সে মনে করবে এটা আমার জিন্দেগির জন্য সার্থকতা জিন্দেগিতে আমি হজ করতে পেরেছি আর যে বুঝবে না সে চিন্তা করবে এত দূর থেকে যাওয়ার পরে একটা কালো ঘর দেখা তার দৃষ্টিতে এটা কালো ঘর আর ইমানদারের জন্য এটা আল্লাহর ঘর ইমানদারের জন্য এটা আল্লাহ পাকের ঘর দূর দূরান্ত থেকে মানুষ যেই ঘর তাওয়াফ করতে যায় ওই ঘর কি খানায়ে আবরাহা চিন্তা করলো এত দূর দূরান্ত থেকে যখন ইয়ামান থেকে হাবশা থেকে আমার দেশ থেকেও মানুষ খানায়ে কাবার তাওয়াফে যাচ্ছে সুতরাং আমি একটা ঘর বানাই ঘরটা আরো সুন্দর করে বানাবো যাতে মানুষ ওই কাবার দিকে না যায় জোরে বলেন নাউজুবিল্লাহ এটা কি আল্লাহর নিশানাকে সম্মান হলো নাকি অসম্মান হলো খানায়ে কাবা না যাওয়ার জন্য সে একটা ঘর বানালো সাদা ঘর কি ঘর এটা দেখতে কাবা থেকে সুন্দর এভাবে তৈরি করেছে আরবের লোকেরা এই কথাটা শুনল শোনার পরে তাদের ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হলো বলতে এই জঘন্য কাজ কিভাবে সে একজন বাদশা হয়ে করতে পারল আবরাহা হাবশী বনু কেনানার এক ব্যক্তি গিয়ে খানায়ে কাবার মহব্বতে কিসের মহব্বতে খানায়ে কাবাকে কেন সে অসম্মান করলো খানায়ে কাবাতে না আসার জন্য সে একটা ঘর নির্মাণ করলো বনু কেনানার এক ব্যক্তি খানায়ে কাবার মহব্বতে এই অসম্মানটা সহ্য করতে না পেরে সে ওই সাদা ঘরটাতে এসে পায়খানা করে কি করে দিল ফেহানা করি কেউ সব পায় না অদি ইমানদারা ফেহানা করলে সব আছে
প্রস্তাব করলেও তবে গরিব জানম করিব আবার অর্ধেক কেউ না হতে ফেসা করলে সব কই এত আটতে বসতে ঘর তাইলেও না গরিবের জায়গা আছে না নাই বাদশাহ আব্রাহা এই সংবাদ শুনে যে আপনি খানায়ে কাবার পরিবর্তে যেই ঘর বানালেন ওই ঘরে বনু কেনানের এক ব্যক্তি পায়খানা করেছে ওতে এত বছর খানায়ে কাবা এটা গিয়ে পায়খানা নাও করে এটা আর 2 দিন নাও এটা হাম করে দিল বাদশাহ বলছে যেই ঘরের কারণে আমার কাবা এটা তো তার কাবা আমার ঘর আমার উপাসনালয়ে হামলা হয়েছে আমি ওই ঘর রাখবো না সৈন্য বাহিনী নিয়ে তৈরি হলো যে খানায়ে কাবা সে ধ্বংস করবে জোরে বলুন নাউজুবিল্লাহ খানায়ে কাবা কার ঘর আল্লাহর ঘরকে যে ভাঙবে বললো সে কি সম্মান করলো না অসম্মান করলো আস্তে 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 তারা ওয়াদি মুহাসসারাতে আসলো মক্কা শরীফের কাছাকাছি এসে আহলে মক্কার সমস্ত ওট দুম্বা গরু জমিন এবং পশু পাখি পশু এরা গ্রেফতার করে ফেলল কাফের গ্রেফতার করলো সব বন্দী করলো মক্কাকে ঘিরে ফেলার অবস্থা এদিকে খানায়ে কাবা যখন আব্রাহা হামলা করতে আসে ওই মুহূর্তে খানায়ে কাবার মুতাওয়াল্লি নবীজির প্যারা দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির দাদা ভাঙতে আসছেন নাজ্জাশীর দাদা আর খানায়ে কাবার মুতাওয়াল্লি হিসেবে দায়িত্বে আছেন নবীজির দাদা বাদশা আব্রাহা যত উট গ্রেফতার করেছে ওই উটের মধ্যে 200টা উট ছিল নবীজির দাদা কত 200 উট খানায়ে কাবার মুতাওয়াল্লি যখন এখন একজন মানুষ রাষ্ট্র দখল হলে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান যাবেন এলাকা দখল হলে এলাকার প্রধান যাবেন কথা বলার জন্য এখন খানায়ে কাবার জন্য কে কথা বলতে যাবেন বলে যে খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা তিনি গেলেন আব্রাহার কাছে আব্রাহা ওনাকে দেখে সম্মান করলেন প্রথমে আব্রাহার প্ল্যানিং ছিল বলে যে আব্দুল মুত্তালিব যখন আসবে তখন তোমরা দাঁড়াইও না সম্মান করিও না বলেন না কিন্তু নবীজির দাদাজান যখন গেলেন আব্রাহা নিজেই দাঁড়িয়ে গেলেন সম্মান কে দেয় এই নূরে মুহাম্মদের ঝলক যার সাথে লেগেছে কায়নাতে ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান দিলেন ওই নাজ্জাশের বাদশা ওই হাবশার বাদশা ইয়েমেনের বাদশা আব্রাহা দাঁড়িয়ে গেল বাদশা যখন দাঁড়ায় দরবারে আর কেউ বসা থাকতে পারে দেখেন উঠার পরে বলে আপনি কি জন্য আসছেন আব্রাহা মনে করলো খানায়ে কাবার ব্যাপারে কথা বলবে বলে যে আমি আমার ওট নেওয়ার জন্য আসলাম আপনি যে ওট বন্দী করেছেন এই ওটের মধ্যে আমার 200টা ওট আছে আব্রাহা অবাক হয়ে গেল আব্রাহা বলে আমি আপনার কথা শুনে অবাক হচ্ছি আপনি খানায়ে কাবার মুতাওয়াল্লি আমি আসলাম এই কাবা ঘরকে ভাঙার জন্য আর আপনি কাবার কথা না বলে কাবার ব্যাপারে কোনো কথা না বলে আপনি আমাকে বলছেন আপনার 200 উট ফেরত দিতে আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আব্দুল মুত্তালিব উটের মালিক কিসের মালিক উটের মালিক বিদায় আমি উটের খবর নিয়ে উটের খবর পাওয়ার পরে আসলাম আমার উট নিয়ে নেওয়ার জন্য যে আপনি আমার উট নিয়ে নেন আমি খানায়ে কাবার মুতাওয়াল্লি মালিক নই আমার উটের জন্য আমি আসলাম কাবার মালিক আছেন কাবাকে রক্ষা করার জন্য কাবার মালিক আছে কাবাকে আমি উটের মালিক উটের হেফাজতি আমার দায়িত্ব সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো আল্লাহর উপর ভরসা করাটা আল্লাহর উপর যদি ভরসাটা না থাকতো নবীর দাদা এই কথাটা বলতেন নবী পাকের দাদা জানের এই কথা দ্বারা কি প্রমাণ হয় কোন কাফের আল্লাহর উপর এইভাবে ভরসা করে
নবীজির দাদা বলেছেন লাত মানাত উজ্জা কত শত মূর্তি তখন মক্কার এরিয়াতে, বলে নাই অমুক মূর্তি উজ্জা কাবাকে রক্ষা করবে, লাত কাবাকে রক্ষা করবে, বলেছেন কে রক্ষা করবে? আল্লাহর নাম যখন বলেছেন এবং আল্লাহর উপর ভরসায় প্রমাণ করে পেয়ারা নবীজির দাদা যান কাফের ছিলেন না, মুমিন ছিলেন, বরং মুমিন নয় মুহসিন ছিলেন। কি ছিলেন? ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ মুহসিন ব্যক্তির কোন আমলকে ফেলে দেন না, জমা রাখেন। কি রাখেন? বরং একটা কাজ করলে 10 গুণ বেশি সওয়াব, 20 গুণ বেশি সওয়াব, 100 গুণ বেশি সওয়াব, 700 গুণ বেশি সওয়াব। ইমানদারের কাজে সওয়াব আর সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবরাহা 200 উট দিয়ে দিলেন। এখন বিশাল বাহিনী আবরাহার হাতি নিয়ে উপস্থিত, সবচেয়ে বড় হাতিটা বাদশা নিল। ওই হাতিটা সাদা। কি হাতি? হাতির রং কি ছিল? সাদা। ওই হাতির নাম ছিল মাহমুদ। হাতির নাম কি? সবচেয়ে বড় হাতি, জবরদস্ত হাতি। একটা বিল্ডিং ফেলা এই হাতির পক্ষে কোনো কঠিন ব্যাপার নয়, মামুলি ব্যাপার। ওই হাতির নাম হচ্ছে মাহমুদ। কি নাম? বাদশা পরের দিন হামলা করবে। এইদিকে নবীজির দাদা এসে খানায়ে কাবাতে আহলে মক্কাকে বলে দিল যে আবরাহা এই চরিত্রে সে এখানে উপস্থিত, আগামী কালকে এখানে হামলা করবে। এখন সবাই মিলে উপস্থিত হলো, তাহলে আমরা কি করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি দরবারে আমার পেয়ারা নবীজি এখন দুনিয়াতে আসেন নাই, কিন্তু নবীজির দরবারটা তখনও চালু ছিল। কখনো খাজা আব্দুল্লাহর সুরতে, কখনো খাজা আব্দুল মুত্তালিবের সুরতে। মক্কাতে এত মানুষ থাকার পরেও আবরাহার এই কঠিন হামলা থেকে বাঁচার জন্য মানুষ কোথায় যাবে? তখনও মানুষের আদত ছিল একজন নেককার আল্লাহওয়ালা থাকলে ওই আল্লাহওয়ালার মারফতে দোয়া চাওয়া। সবার নজর নবীর দাদার দিকে। আপনাদের নজর কোন দিকে? ডানে না বামে? নজরটা আলোচনার দিকে রাখেন। খানায়ে কাবার আশেপাশে যত মানুষ আছে সবাইকে বলে দিল আবরাহা হামলা করবে, তোমরা সচেতন থাকো। আর এদিকে খানায়ে কাবা জড়িয়ে ধরে নবীজির দাদা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এই ঘরের মালিক তো তুমি, এই ঘরকে রক্ষা করবে তুমি। এই ঘরের মালিক যখন তুমি, কাবার দায়িত্ব তোমার। কাবার দায়িত্ব আল্লাহ তাআলা একটা ইলহাম নবীজির দাদাকে দিয়েছেন। ইলহাম মানে কথা বলা, দিলের মধ্যে একটা সিদ্ধান্ত দিলেন, কাবা তো আমি রক্ষা করব, কিন্তু তোমাদের গ্রাম তোমরা বাঁচাও। তোমাদের গ্রাম। খাজা আব্দুল মুত্তালিব ওনার সন্তান, এক রাওয়ায়াতে এসেছে খাজা আব্দুল্লাহ দ্রুতগামী এক ঘোড়ার উপর উঠিয়ে বলে তোমরা রওনা করো। এখন পরের দিন সকালে হামলা করো। গ্রামের বর্ডারে যাওয়ার আগে তিনি দূর থেকে কোন একটা নিশানা দেখে আবার তাড়াতাড়ি ফিরে আসলেন। আহলে মক্কা বলে কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি ফিরে আসলেন? বলে যে ওইখানে তো সবাই ধ্বংস হয়ে গেল। কি হয়ে গেল? কি ধ্বংস হয়ে গেল? আবরাহার মাহমুদ নামক ওই বড় উট, বড় হাতি যেই দিকে ফিরায় সেই দিকে হাঁটে, কিন্তু কাবার দিকে যখন কদম বাড়ানোর জন্য আবরাহা তাকে তাগিদ দেয়, মাহমুদ সব দিকে হাঁটলেও কাবার দিকে আগায় না। কাবার দিকে দাঁড়িয়ে যায়। এবার হাতিকে নাড়াচাড়া করার তো ক্ষমতার মানুষের নেই। এটা বিশাল হাতি, জিবেদি ব্যাংক দোষী, ইবদু নলর, ইবদু জমি। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি জানতে হিন্দুস্তানত আসি, পৃথ্বীরাজ শাসন চলে আইয়ের এক জায়গায় বসি, সৈনিক হলো হদওয়া ফয়ের দরবেশ উড়ি যাই তুল
ইয়ত বাশার বই দে কি বই দে বাশার ঘোড়া সওয়ারি বই দে গরিব নওয়াজ রহমতুল্লাহ হতে আছে ইবে বই দে না হতে তুলে বই এই বই কই দে বসি দে নৌবে পরে ইবে তুলি বেলে বলি আবার দরবেশরা তো আয়ারম বুঝি খাজা গরিব নওয়াজ খানের পর উঠি দে তলি তারা বস্তু কইলে একবার বইজার কি উঠতে কইলে মাহমুদ সব দিকে যাইতে পারে মাহমুদ কাবার দিকে আর আল্লাহর ঘরকে আল্লাহর কথা বলছে সুবহানাল্লাহ আল্লাহর ঘরকে আল্লাহ বাদশা অতিষ্ঠ হয়ে গেল কি ব্যাপার মাহমুদ হাঁটে না কেন এইদিকে খানায়ে কাবার সেহেন থেকে চত্বর থেকে নবীজির দাদা উপস্থিত সবাই দেখছে সমুদ্রের পার থেকে এক ঝাঁক পাখি যাচ্ছে সুবহানাল্লাহ এক ঝাঁক পাখি যখন ঝাঁকে ঝাঁকে উড়ে নিচে উড়ে নাকি উপরে উড়ে দূরত্ব কিন্তু অনেক থাকে আমরা জানি ওই পাখিকে আবাবিল বলা হয় কি বলা হয় পাখির একটা দল নাম আবাবিল্লাহ কোরআনে এটাকে মিসাল দেওয়া হয়েছে আমার নবীজি দুনিয়াতে আসার 50 দিন আগে কতদিন আগে 50 দিন আগে মানে এটা মুহররম মাস কোন মাসে মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসে নাফরমানের ধ্বংসের কথা বলে দিলেন নাফরমানে সমুদ্র পার হতে এক ঝাঁক পাখি আসলো অত্যন্ত ছোট পাখি অত্যন্ত জমিন থেকে তারা দেখা যায় একদম ছোট ছোট অথচ একটা তারা পৃথিবী থেকেও বড় আসমানে যখন বড় বড় পাখি উড়ে আকাশে ছোট লাগে তাহলে ছোট পাখি উড়লে তো আরো এমন একটা পাখি এমন একটা বাহিনী বর্তমানে যে যুদ্ধের বিমান তৈরি করা হয়েছে যেন আবাবিল থেকে তৈরি করা হয়েছে একটা পাখি প্রতিটা পাখি 3টা করে পাথর নিয়েছে একটা পাথর মুখে দুইটা তার দুই পাঞ্জায় কয়টা হলো এবং এক একটা পাখি এক এক কালার সুবহানাল্লাহ এক একটা পাখি এক এক কালার এক কালারের ছিল না ভিন্ন ভিন্ন ধরনের পাখি সবাইকে বলা হচ্ছে আবাবিল কি বলা হচ্ছে কোথা থেকে আসলো বলছে সমুদ্রের দিক থেকে আসলো আল্লাহ বলেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل محبوب হে প্যারা মাহবুব আমার হাবিব আপনি কি দেখেননি আপনি কি তাদের নিশানাকে দেখেননি ওই হাতিওয়ালা যারা কাবা ধ্বংস করার জন্য এসেছিল আমি আল্লাহ তাদের কি পরিণাম করলাম দুনিয়ার জমিনে সরাসরি গজব নাজিল হওয়া এটা শেষ এটা সর্বশেষ এটা কি এটার পরে এইভাবে আর কোন আযাব নাজিল হয় না আসমান থেকে আবরাহা এটা কি সরাসরি আসমান থেকে যত গজব আযাব নাজিল হয়েছে আবরাহাটা হচ্ছে সর্বশেষ বাকিগুলা কিয়ামতের আগে আবার শুরু হবে আবার আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দেখেন একটা পাখি পাথর তার মানে সংখ্যা যত তার 3 ভাগের 1 ভাগ পাখির 3 গুণ হচ্ছে মানুষ পাখির 3 গুণ পাখি ছোট 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 পাখির মুখ হাত তাহলে ওই হাতের ভিতরে থাকা পাথর ওই মুখে থাকা পাথর আর কি তার মানে ছোট থেকে ছোট থেকে মানুষ কখনো কল্পনা করতে পারে নাই যখন বন্দুক আবিষ্কার হয় নাই মানুষ চিন্তা করবে আর ছোট পাখি এই পাথর দ্বারা কাল্পনিক হতে পারে ছোট একটা জিনিস দিয়ে মানুষ মারে কিভাবে যাতে দূরত্ব মারি 2 কিলোমিটার তো ফালাই দেন দাম করে মারি জিনিস সত্য কিন্তু খাম মানুষ নমরে কিন্তু এল্লে বোমাইজ আবিষ্কার কেউ করেন না পারে অস্ত্র তাহম মতন সন্ত্রাসর অস্ত্রর হিসাব নাই কিন্তু প্রশাসনের অস্ত্র হারাম মানুষের হিসাব নাই বালা মানুষের হিসাব কিন্তু হারাম মানুষের হিসাব মানুষের তো নাই আল্লাহ তো আল্লাহর প্যারা রাসূলের দরবার দুটো সাহাবী গিয়ে ইয়া রাসূলুল্লাহ আতুন গো খাদেম আছে গোলাম আছে
বহুত সময় আর কথা নু নিলে বা আইন নারাজ হলে তারে গাল দি মারি আল্লাহ কি এনে ঋষভ লোক না আল্লাহ রাসূল হতে লইব গোলামের হিসেব মালিক তো লোক হতে তুমি যদি ইতার শাস্তির তুলনায় খমদ এই খমদনের কারণে আল্লাহ হাসরের ময়দানে তোমার বুজুর্গি দান করিবে আর যদি বেশি দাও হাসরের ময়দানত গোলামেরও হবে মালিকেরও মারো ইজ্জত বনা বেইজ্জত হবে যেটা মালিক তো গোলামের হিসেবে আল্লাহ খরা গন্ডাইল সুতোই সুতোই লর দানায় দানায় লর ইঞ্চি ইঞ্চি লর এডে নাহক ভাবে আরেকজনের যদি জুলুম করলে তাই না ইয়েন জবাব আল্লাহর দরবার করিব ইয়েন আরা হইতে উনি খুব সহজ আরা বলি গই কমে সমুদ ফাত্তর দিয়া যে ঘর বানাত দেয় আজ ইট দিয়ার ঘর বানাত দেয় ইট বানাত দেয় মেডে দি এক সময় আসলে ইট ফাত্তর ন লয় ডাইরেক্ট ফার খাড়ি মিলি দেয় মেশিন ছাড়া ফার ঘর বানাই দেয় মেশিন ছাড়া ইতারা শক্তি আর তুমি বেশি না কম ইতারার গার বল জগতত এলে শক্তিশালী উম্মত নয় কমে সমুদ্র নয় কিন্তু গার বল আজ হঠাৎ আল্লাহ জমিনের তুলিয়ে উল্লে ফেলাই দি আসমান তো ফাস্তর বর্ষণ করছি কোন নিশানার দন হত ক্ষমতাধর মানুষ গেইগুদা যে খবর আছে না শত শত বছর মিশরের চলাই দে ফেরাউন করিতে কি দে খবর আছে না ক্ষমতা আছে না সুতরাং ক্ষমতা অক্ষমতা যাতে নয় ইনসাফের মারে মুহাব্বতের মারে জিবে ক্ষমতার হাজর লাগাই পারিবু ইবের জয় জিন্দেগি বর क्या ইয়ান আল্লাহ মুহাব্বত বুঝি আল্লাহ বহুত মানুষ আছে 1000 বছর আগে আজ এত 900 বছর 800 বছর আগে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি খিদমত করি গিয়ে দে আর এইজন নাম লই দিন क्या খারাপ বুঝি দে কি বুঝি দে তাহলে বালার দাম আজীবন বালার দাম জোর হন না বালার দাম একটা পাথর যাচ্ছে বিমানে বোম ফালাতে বর্ডারের আগে তো আইয়ের ফরতে বর্ডারের ভিতরে তার মানে জিবিত ফালালে তুমি হুইত ফালান করিব ফাইলে তুমি বুঝম করিব জিবিত ফালাতে তাই তো হই না হইত করে ঠিক না ইবে তো 1000 দেনা না ইবে মাপ করি মারার ইবে যাই যাই এরে জিবিত ফালাই দিছ আর ইত ফরাই মেজারমেন্ট কি একুরেট হইলে না আনলে মাইচু চাইতে দুশমনরা মারি দিতে বন্ধুরে অ্যাক্সিডেন্ট হয়ে যার উদ্ধার না মাসখানে ভিডিও গোবারে লই দেন না পুলিশে মানুষ মারতে মারতে আজকে পুলিশেরও মারি দি মনে করছি যে সিভিল আসিতে নও সিনে দেলি পাখি লেখাপড়া করে নাই কিন্তু পাখি কিভাবে জানে আল্লাহর দুশমনকে কোথায় কিভাবে মারতে হয় কথাটা বুঝবে পাখি তাদের মাথার উপরে আয়সা পাথর ছাড়ে না কাফেলা এখানে আবরাহার সৈন্য সেনা দল এখানে দূর থেকে পাখি পাথর ছেড়েছে আল্লাহ তাআলা সাথে সাথে একটা বাতাস পাঠালেন ওই বাতাস এসে এক একজনের মাথায় এক একজনের মাথায় এক একজনের মাথায় ওই পাথরকে নিক্ষেপ করেছে আশ্চর্যের বিষয় যেই পাথর যার মাথায় পড়েছে ওই মৃত ব্যক্তির নাম ওই পাথরে লেখা ছিল যার নাম লেখা ছিল পাথরও ভুল করে নাই একজনের পাথর আরেকজনের মাথায় পড়ে নাই যার নাম লেখা ছিল ওই নামওয়ালা ব্যক্তির পাথর তার মাথায় পড়েছে তার মানে পাথরটাও কুদরতের বাতাসটাও বাতাসও পাখিও এই পাখি আল্লাহ কেন পাঠালেন বলছে খানায়ে কাবা রক্ষার জন্য এতদিন তো আসে নাই এটা দোয়া ছিল নবীর দাদা তার মানে নবীর দাদা জানের জবান আল্লাহর দরবারে এত মকবুল ছিল তিনটা দানা একদম ছোট ছোট সোনা বুটের সাথে ছোট সোনা বুট থেকে যদি ছোট হয় তাহলে কত ছোট এখানে আবার নামও নামও যার নাম তার আল্লাহ তাআলার কুদরতি লিখনি আল্লাহর হুকুমে লেখা হয়েছে যার যার নাম আছে তার তার মাথায় এই পাথর পড়েছে এই পাথর পড়ার পরে গুলি হাতে লাগলে হাত পায়ে লাগলে পা কিন্তু এই পাথরটা মাথা দিয়ে প্রবেশ করে তার ভিতরে সমস্ত নারীবুড়ি নিয়ে
যে হাতির উপর সে বসেছে এই হাতি সহ জমিনে, নাউযুবিল্লাহ হাতি সহ উগ্র হাতি মাইতে মহিষ ফল হলে মহিষ মাইতে গুলি এক গুলি দিয়ে কোনদিন নব এক গুলি দি হতে উগ্র দিয়ে তারা নফুসে কমপক্ষে 3-4 কো মারি নরম করি বুঝি যাও মরি গেলে আর কো মারম করি আল্লাহ দি তো খাইব ইবাদি আতি তো শেষ আতি রিদি বসি দিবে হিন্দি টুকি দে বেকিন নিছুন বেকিন নামি কি আতি সয় আতি রাজুরি গুজরি সয় নিছে মিশে ফেলি এই যে কাবার গাতার দিক থেকে না আত কিন্তু দিন আত দিবের আগে ভাঙি আত দিবের আগে এলে বহুত জনে লাথি মারি মাজার ভাঙা দিতে রাও ভাঙি লাথি মারি মত কি ভাঙে দেন মাজার ভাঙা দিতে রাও কি আল্লাহ রাসূল তাআলা ইতারা চিত্র আরো মারাত্মক হইল দানা ফরানোর পরে ইতারা তো শেষ ইতারা ধন সম্পদ তাই আব্রাহা যেদিন ওট দখল করছি এটা বেগুন আব্রাহার অন্য আসিল মক্কার মানুষের অন্য আসিল আর নবীর দাদার গুণে না ফেরত দিই এই ফেরত দেওয়া তার একটা লাভ হই তার নাতিও মুসলমান নাতিও আল্লাহ প্রতিদান দিয়ে ফেলে প্রতিদান পুরস্কার বাদশাহ নাজ্জাশী জীবের জানাজা আর পেয়ারা রাসূল করছেন সুবহানাল্লাহ ইসলামের প্রথম হিজরত গরিয়ের মুহাজিরল যেটা জায়গা ভাই এ বাদশাহ নাজ্জাশী ইতালাই মুরব্বিওয়ালার একখান বালা কাম আল্লাহ তুর পছন্দ হয়ে গেলে ইতরা আওলাদ পছন্দ কুদুর আল্লাহ মুত্তাকি পরহেজগার দান করে ইতালাই নওজোয়ান ভাই হলো যাতে নিজে হনকেন আল্লাহর খাতিরে হজ করিব অথবা হন মানুষের সম্মান রক্ষা করিব আল্লাহ ইয়ার বদলা অনে না পাইলেও অনার ফয় ভাইবু নজর নাতিয়ে দেব নবীর দাদারে ওট ফেরত দিয়ে দে কিনি দিয়ে দেন কি দিয়ে দে ফেরত দর মানি যার মাল যার হক তারে ফেরত দিয়ে দেই আল্লাহ তার গরব বাদশা নাজ্জাশী পাঠাই দে ইমানদার জিবে আন নবী উদ্দিন নাজিলে দে কোরআনে পাক ইয়াও 19 নম্বর সূরা কোন নম্বর সূরা মরিয়ম উনিয়ারে অজর নয় না হিন্দি উগ্র খ্রিস্টান যদি কোরআন শরীফের তেলাওয়াত নি হাঁদে আর তেলাওয়াত গজ্জি হনে মাওলা আলীর ভাই খাজা জাফর তাইয়ার হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা ইবে খ্রিস্টানের ফরত তিলাওয়াত উনিয়ারে কোরআন উনিয়ারে হাঁদে আর মুসলমান কোরআন শরীফ পড়লেও আসির ফরিদ দিয়ে খবর নাই উনি দিয়ে খবর নাই কোরআনের আজমান নবজির আর আল্লাহ আফসোস বুঝানোর দরকার আছে না নাই আল্লাহ পাঠাই রে কোরআনের ভাষায় কি হক আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল মাহবুব তাদের যত পরিকল্পনা ছিল প্ল্যানিং ছিল আমি কি প্ল্যানিং রেখেছি নাকি ধ্বংস করেছি আপনি কি দেখেন কি কি প্ল্যান আছিল অত মক্কা যায় কাবা ভাঙিব তো কাবা ভাঙিলে কাবার মতওয়ালির ঘর থাকবে না আর নবীর ঘর রানো ভাঙিব আশেপাশে যারা আছে ইতারের ঘর ভাঙিব ইতারের দিয়ে অত্যাচার করিব আল্লাহ কদে তুমি জিতে শুয়ে দিও নলইছ লরিবে সুযোগ আব্রাহাম দিশন লই আর সামনে কে বন্দুক লতি আয় তো জুলে দিয়ে লব আর ঈমান দুর্বল দে না অথচ আব্রাহাম সৈন্য লয় হাজির আর নবী দাদা খানায় কাবা লই আছে ইয়ানি ইমানের পরিচয় ন ইমানের পরিচয় ন কাবা ঘর শহর ঘর আবার হাত ধ্বংস হইবি কোরআনের ভাষায় শুন আল্লাহ হদে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল সুবহানাল্লাহ ইতারারে আই সিজ্জিলাতুল ফাত্তর দিদি কত ফাত্তর মারিবের কো যন্ত্র আছে আবার সিজ্জিলের রেকর্ড দি সাতটা আসমান কোন আসমান সাত আসমানের প্রথম আসমানের নাম হলো সিজ্জিল সাত কান আসমানের প্রথম আসমানের নাম কি আর জোর হন না তার মানে ফাত্তর আইসিতে কত আসমানত ফাত্তর যদি আসমানত নাই দই ফাকিও হত
কে খদ্দে ফসিমি কে তৈছি কে খদ্দে উন জমিনের ফাঁকি আবার কেউ কেউ খদ্দে খদ্দে ন উন আল্লাহর কুদরতি জুন আসমানাতুন স্পেশাল আসমানাতুন বুঝা গেলে জমিনের দিলে ফাঁকি আছে উড়ে হইলে ফাঁকি আল্লাহর সৌন্দর্য আর কি দেখি ফেরেশতা হলে আপনি বেশি দেখে কিন্তু কিছু কিছু বান্দা আছে যারা জমিনও দেখে আসমানও দেখে দিয়ে এই যে জমিনও দেখে দে আসমান দেখে দে আসমান আল্লাহ আসমান বানাই দিয়ে 2 দিনে ওদিনে কায়নাত বানাই দে 6 দিনে আসমান বানাই দে আসমান বানাই দে কোরআনে পাক 41 নম্বর সূরা কোন নম্বর সূরা 41 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর আয়াতত ফরমাত দেয় কোন নম্বর আয়াত 12 নম্বর আয়াতত আল্লাহ পাক ইরশাদ করে সূরা নম্বর 41 فقضاهن 7 سماوات في يومين আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করেছেন 2 দিনে আসমান কয়টি আসমান কয়টি সৃষ্টি করেছেন কয় দিনে ওয়াউহা ফি কুল্লি সামাইন আমরাহা 7 আসমান বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা আসমানে ওহী পাঠিয়েছেন কি পাঠিয়েছেন ওহী মানে 7 আসমান কোন আসমানে কি কি থাকবে আপনি ঘর বানালেন কোন রুমে কি রাখবেন এটা আপনার মর্জি আসমান বানালেন আল্লাহ কোন আসমানে কি রাখবেন এটা আল্লাহর মর্জি কোন আসমানে কি রাখবেন কার মর্জি এবার আল্লাহ তাআলা কি বললেন ওয়াযায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহ ওয়া হিফযা 7 আসমানের প্রথম আসমানকে আল্লাহ সাজালেন তারা দিয়ে চেরাগ দিয়ে লাইট দিয়ে কেমন লাইট বলে যে এই লাইট হচ্ছে তারকা এই লাইট কি এগুলো আল্লাহর নিশান এগুলো আল্লাহর নিশান তারার মধ্যে অনেক তারা দেখবেন হঠাৎ ঝরে পড়ে শুভ তারা যে তারা দেখে খ্রিস্টানরা দোয়া করে আমার দেহাম মতন সাহেবদের দোয়া করে দেয় কিলে ওটা তারাবি দেখি দোয়াগুলো কবুল হয় কোরআনে তারাবির কি হক হিফজা কি হক কি হক 24 পারা 41 নম্বর সূরা 12 নম্বর আয়াত আল্লাহ বলেন হিফজা প্রথম আসমানে ফেরেশতাদের মিটিং হয় ফেরেশতাদের শয়তান কান লাগিয়ে ফেরেশতাদের কথা শোনার জন্য আসমানে কান লাগিয়ে শয়তানে কথা খদ্দে একজনে আরেকজনে হান লাগাই দি বুঝম করে দিবে কি এই আরেকজনের কথা হান লাগাই ওর নাম কি আর কথা বুঝিলে উত্তর দাও কথা খদ্দে দুইজনে তিনজনে চারজনে অননে যাইয়ে দরজা জানালা খান্নাল লাগাই দি খাম হার আল্লাহ তাআলা লাগিয়েছি ফেরেশতাদের যে কথা হয় শয়তান কান খদে কি হয় উনি এই তারা গোমার মারে লড়াজুরি তারা জিবে জরি করে জন্য শয়তানের লড়াই দেয় সুবহানাল্লাহ শয়তানরে তারা আল্লাহর সৃষ্টি উগো তারা সিনে শয়তান কেন দূরন করে শয়তান হন সুবহানাল্লাহ তো আই তো দূর তারা আনিতে চামনো আ কি জুম আল্লাহর প্যারা রাসূল হদে কোরআন শরীফ পড়ো শয়তান দাই কোরআন শরীফ পড়ো শয়তান হন বিসমিল্লাহির রহমানির রহিম মুকে এনে জুরি জুরি ফরম আন নবী হই দিয়েলে আকীদা লে ফরম দোনোয়ার তফাত আছে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজল আল-লবি রাহমাতুল্লাহ অসুস্থ হই একদিন ডাক্তার সাইয়ের হতে অনত টিবি রোগ হই কি রোগ গরদ আছে যে টিবি তো রোগ টিবি এক না তফাত আছে না নাই উনতে এক দলে লাইলে বেগিন এক দলে ন মত মানি বেগিন মত আলা হযরত হতে না আবার পরীক্ষা করন আপন দুনিয়ার অন্য হন রোগ হইলে উত্তরে টিবি রোগ হইতো
রোগী যদি ডাক্তারের কথা হয় ডাক্তার রাখবো না কত এদিন বুঝলি আর কাছে গাইছো ডাক্তার হদ দেয় অনেক এত কনফিডেন্ট অনেক নিযুক্ত এত মনোবল কি ব্যাপার হদে হাদিস শরীফ আন নবী ফরমান উগ্র রোগী সাইতো গিয়ে রোগী সাইরে অনেক দোয়া আছে যে দোয়া পড়লে ওই রোগীর যে রোগ এই রোগ অনেক নইতো আইগো আল্লাহ হযরত আইগো টিবি রোগী সাইতাম গই ইবারে সাইরা আই দোয়া বুঝি আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি দোয়া বুঝি দোয়া ফরানোর পরে আন নবী কইতে এই দোয়া ও রোগীরে সাই যে পড়িব রোগী না ফরন্য ব্যক্তিত্ব নইতো ফরন্য ব্যক্তিত্ব তাহলে দুনিয়ার ব্যাক রোগ হইতারে আর কথা মিস হইতারে আন নবীর কথা হক আন নবীর কথা ঈমান ইশক মুহাব্বত ইয়ানোর কইদে ডাক্তার আবার পরীক্ষা করি সাথে টিবি রোগ নয় অন্য আর কেন তো খদের রিপোর্ট কেন ফেলে উম্মত মুহাম্মদের চিকিৎসার রিপোর্ট তো আন নবী দিকে রাসূল পাক দিকে সুবহানাল্লাহ আল্লাহ আর ওই প্যারা নবীর মুহাব্বত অন্তরত রাহি ইবাদত করিবার তৌফিক দান করুন আল্লাহ আসমান সাজাই আসমান যে আসমান সাজাই শতানো রায়তুন দূরের ব্যবস্থা আব্রাহা দেখতাইছি আব্রাহারে কি পাথর মারি ফেললে তুমি বাহিনী পাঠাই না হদে খোদাই বাহিনী সামান্য হইলো ফাকিউন যাতে প্রথমে দেখি আন নবী দাদা তিন নাম জায়গার নাম কই হদে ফাকিউন অমুক 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 জায়গা ন ফাকি খন্দেশরি এনো কইতের নাম যে এটা খাওয়া আছে না নাই আগের তুলনায় কেন কমি দেশ খরনে কইতে জি না অথবা খাওয়াইবে আর গ্রাম ন পারবে না কেউ ওদিকে তো আগে ন দেখি তুমি হতো নিশ্চয় মোল্লা দফে হাজার দইলে মোল্লা নাসির জিবে আসিল বেশি সালাক হইতো বাদশা কই দাও আর এলাকাত আর রাষ্ট্র হাওয়া আছে ওই তেলে পুরস্কার দিই গনিবের সুযোগ আছে না ইবে আন সালাক খদি বের দুজন দেয় ইবে আয়ার খদ বাদশা পাইছো হিসাব দি হতে আর এক সপ্তাহ টাইম এক সপ্তাহ পর হিসাব দি হতে এত লক্ষ এত হাজার ইবে হিসাব দি মনে করেন 1,10,000 বই দেয় হাও 1 লাখ বাদশাহ খদ দেয় যদি বেশি হয় হতে তইলে হনমিকে বেড়াইতে হইছে হতে যদি কম হয় হতে তইলে হনমিকে বেড়াইতে গই এখন খাওয়াতুন তার ধরি বেড়াইতে কত নাই সুস করে গিয়েছে বুঝলের কোন সুযোগ আছে না দুনিয়ার ব্যাগ বাদশার লয় মস্কারি গরম যায় দুনিয়ার ব্যাগ বাদশার লয় চারটা মস্কারি গরম যায় দুনিয়াবি কানুনে আল্লাহ তো বাদশা বানাইয়ে আল্লাহর বিধান লই আল্লাহর নবী লই নমস্কারী আছে না আজি আর বড় দুর্ভাগ্য কলেজত ফরের মাদ্রাসাত ফরের স্কুলত ফরের ইউনিভার্সিটি ফরের প্রাপ্ত বয়স্কই যথেষ্ট ওষা হল নিজের সুখ দুঃখ বেকিন বুঝাতে মানুষও ধর্ম লই মস্কারি করে এদিন ওকে দিলাম যে সালাম লই খবর সালাম দি মস্কারি করে ঈমানের কোন জিনিস লই মস্কারি করন না সম্মান না অসম্মান অসম্মান কি ঈমান না কুফরি এই কথা আমি শুধু আরা বুঝি তাহলে আরা নজানি করি তাহলে আজ তওবা করলাম ভবিষ্যতে ধর্ম লয় কোন মস্কারি করতাম না আল্লাহ তৌফিক দান করুক ধর্ম মানে শুধু ইসলাম না ইসলামের ভিতরে নামাজ আছে না নাই নামাজ লয় কোন কৌতুক রোজা লয় কোন কৌতুক সাহারি লয় কোন কৌতুক ইফতার লয় কোন কৌতুক কুরবানি লয় কোন কৌতুক এন কি কুরবানির গরু লইরও কোন কৌতুক করন দেব না ধর্ম জিয়ান উপহাস হয় ধর্মীয় কোন জিনিস লই মস্কারি করন যাইতো না রাষ্ট্রীয় ফতোয়া বিল্লাহ আজ বলতেন কোরআন শরীফে হালকা হতা হোক আউযুবিল্লাহ আয়া শিদি মুসলমান হইরে জীবন দূর করে ফোয়া জন্মই ইবা মুসলমান হইছি খ্রিস্টান হইরে জীবাসী আর নবী হদ ইবা মুসলমান হইরে আর ফুল্লার জাত মুসলমান আল্লাহর হাসে এক শুধুমাত্র ধর্ম শুরুতে শেষ পর্যন্ত ইবা নাম ইসলাম আল্লাহ হদ ফাজআলাহুম কাআসফিন মাকুল ইতারা যাইয়ের দেখাত দে ইতারারে ফাত্তরনে বিষয় বলি ইজি দে
কেন ভাবে বিষয় বলে ওদের জানোয়ারে খাওয়ানোর পরে সাবাই টাবাই কিছু জিনিস ফলাই দিলে জেল হয় মানুষ নিল আতিউন শুধুমাত্র কি শুধুমাত্র এই সূরা ফিল সূরা 5 আয়াত ওয়ায়াত ইবাত 97 অক্ষর আছে কত অক্ষর আল্লাহ ইবাত কাবার কথা হইছে কি কথা হইছে হন কাবাতুন কাফ আইন বা তা তা মানে গোলতা হন্তা গোলতা জিবে তিয়েলে ফইলা তা হয় তিয়েলে হা হয় কি হয় কাবা কি হয় কাবা কা কাবা কাবা কা কাবা কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आई नसीमे कुए मुहम्मद सल्लल्लाहु खिंचने लगा दिल खिंचने लगा दिल खिंचने लगा दिल सुए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत आवाज बोलो सुभान अल्लाह अल्लाहु अकबर या रसूल अल्लाह या गौस अल मुस्लिमीन या अली আল্লাহ পাক রব্বুল আলামিন পাখি পাঠালেন কি পাঠালেন সিজিল থেকে আসলো প্রথম আসমান থেকে এই পাখির আঘাতে আল্লাহর দুশমনরা দাঁড়াতে তার মানে জগতের যত বড় সম্পদশালী ক্ষমতাবান হোক আল্লাহর বিরুদ্ধে গেলে তার ক্ষমতা কদ্দুর ওই ফেহানা গুজিদের কদ্দুর কোরআনে পাকের এলমের মধ্যে অনেক এলম আছে কোরআনের একটা এলম হচ্ছে মুনাসিবাতুল কোরআন এক সূরার সাথে আরেক সূরার সম্পর্ক এক সূরার সাথে আরেক সূরা 105 আগে কি 100 105 আগে কি 160 নম্বর সূরা হলো সূরা হুমাযা সূরা হুমাযাতে আল্লাহ কি বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা এই সূরার 9টা আয়াত এই সূরা হুমাযার সাথে সূরা ফিলের কি সম্পর্ক কিতাব লেখা দেয় বই লেখা দেয় উপন্যাস লেখা দেয় ইকারা উগ্র অধ্যায় শেষ করলে নয়া অধ্যায় শুরু হইলে আগের লয় পরের লয় কিন্তু মিল না তাই কিন্তু কোরআনত উগ্র সূরা শেষ আর উগ্র সূরা শুরু হই দেরি দুনোর ভিতরে কান মিল আছে বুঝিবেল্লা এখান সহজ কথা কই প্রত্যেক সূরার শুরুতে আমরা কি করি বিসমিল্লাহ কি করি সূরা তওবা প্রত্যেক কোরআন শরীফের প্রত্যেক সূরার আগে তুমি যদি আমরা বিসমিল্লাহ সরাই ক্ষমতা আর তো নাই বুঝিবেল্লা কই তোলে সূরা ফাতিহা তো সূরা নাস পর্যন্ত গোটা কোরআন মিলে উগ্র সূরা এল্লে মিল সুবহানাল্লাহ এল্লে মিল বিসমিল্লাহ দ্বারা আমরা বুঝি আর উগ্র সূরা হুমাযার মারিবের কি দলিল হদ সূরা হুমাযাত আল্লাহ কই দেয় অডেল সম্পদের মালিক দুনিয়ার ক্ষমতা সম্পদ যশকে নিবে গিনিবে জমারা কি ইবার হাজার আছে কিন্তু ইবারে কি আল্লাহর বিচারাতুন সম্পদে বাঁচাই পাইছি না তোলে নফারি বুদিয়েন আল্লাহ দাবি বুঝি সূরা ফিল তারপরে সূরাত দাবিয়ে নফক দলিল নাযিল করি হদস আব্রাহাতুন সম্পদ আসিল না আসিল বাদশাহী আসিল না আসিল ক্ষমতা আসিল না আসিল যেটা উগ্র বাদশা আল্লাহর গরল বেয়াদবি করতে দেয় জুলুমের খাতিরে জালিমুরে আল্লাহ সুযোগ দেয় সারি না দেয় সুযোগ দেয় কিন্তু সারি আল্লাহ পাক দললে এদুরুত কি এতর বাদশা এদিন সম্পদের মালিক আল্লাহর গজবের ঠেকাই ফেজি না অথচ উম্মতে মুহাম্মদি গরিব কিছু নাই আর নবী হদ দেয় as-sadaqatu turaddul bala আর মজ্জাতে সদকা করে বলা দূরে যাবে
ওই আব্রাহার এদিন সম্পদ তো বলা দূর করি না পারে ইমানদার সদকা করলেও হয়তো সদকা কি করছ আল্লাহ রসুল রসুল বাগ বোর্ড দিলে সৎকার আর হতা হই হতে জামাইয়ে মহব্বত করি বউরে এক লোকমা হাবাই দিলেই বউ সৎকার মহব্বত করে হন সুবহানাল্লাহ কেউ কিছু দিন না পারে এখানে আসি মুখে হতা হই হতে যেন সৎকার যেন কি আর আসিও তো টেম্পোরারি এবং আর আসির পিছন দিয়ে বহুত হারম কেউ আসির পিছনে টেসার আছে কি আছে কারণ টেসার সময় মানুষ কি রে আসে টিটকারির সময় মানুষ কি রে আবার আসির পিছনে হারান আছে যার নাকি ইতে তা চুরি করি তার দিলে এনা আসম করি ভিতরে কিন্তু সিনে ফাটি যায় সিনে কিন্তু মালিক করে রাজি করে বলে কি রে বন্দার দিল আসেন না খান্দের আল্লাহ 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 জানে দেই আর আরো কিছু খাস বুঝন করিব রহমতে খোদা বাহানামি আয়াত আল্লাহর রহমত তো কায়নাত জুড়ে আছে যেই ব্যক্তি মহব্বত লজ্জানি ইবেলাই দুনিয়া মোহাম্মত আখিরাত মোহাম্মত মোহতারাম হাজিরিন আল্লাহর নিশানাকে নিদর্শনকে ইজ্জত না করার কারণে আব্রাহা ধ্বংস আব্রাহা কি অথচ দেখেন নবী পাক এই ঘটনার 50 দিন পরে নবীর মিলাদ হয়েছে যে বছর রাসূল পাক দুনিয়াতে আসবেন ওই বছরের শুরু আব্রাহা শেষ আব্রাহা প্রমাণ করে দিল জালিমের কোনো ঠাঁই নাই এসেছে রহমতুল লিল আলামিন হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আসলেন দুনিয়ার জমিনে রহমতের বার্তা নিয়ে এসেছেন নিয়ামতের বার্তা নিয়ে এসেছেন বরকতের বার্তা নিয়ে এসেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্যারা মাহবুব নবীজি যেই ঘরে আসলেন এই ঘর মানুষের সাহারার ঘর মানুষের খানায়ে কাবাতে আজকে লক্ষ লক্ষ মানুষ জমজমের জন্য যাচ্ছে খাচ্ছে না জমজমের পানি বসে খানে দাঁড়িয়ে জগতের সব পানি বসে খেলেও জমজম তাজিম আল্লাহর নবীদের তাজিম এই জমজম আজকে যে আমরা পাচ্ছি এটা নবীজির দাদার অবদান নবীজির এই জমজম খুব এক সময় গায়েব হয়ে গিয়েছে কি হয়ে গেছে তাহলে গায়েব হলে আমরা কিভাবে পেলাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন কে স্বপ্ন দেখালেন কাকে দেখালেন নবীজির কন্যা নবীজির প্রত্যেক মাহফিলে আল্লাহ নবীর আলোচনা হয় আজকে কিল্লাই আল্লাহ নবীর দাদার আলোচনা আল্লাহ বেহতর সাথে মানুষ উগ্র কত আয় এটা যোগ্য সম্মান দেখায় কেউ বিশ্বাস করিব কেউ আবার কত পাইলে তুই করিল তুলি ছেলে আরো হই বাগাই লই তোলন রাখ পর্যন্ত খোদাল মারি দিতাম না বাগ লই কষ্ট আর তো অভ্যেস আছে না নাই আল্লাহ ফালাই দিবে তো বিধান অভ্যেস কিছু কিছু অভ্যেস গাছত তো না গাছা বাড়ে বদ অভ্যেসের কারণে বান্দার সিরত ইমান জিয়ানোর আছে হই ইমানিয়ানো জং ধরে যাই আল্লাহ দিলুরে পরিষ্কার ভরি দাও পবিত্র ভরি দাও বড় বড় কাফের নেতা হলো ডাকি মক্কার কুরাইশ নেতা হলো ডাকি খুদুন মূর্তি পুজো করে খুদুন মূর্তি পুজো ন করে বেগুন আবার করে দিলেও হতে কুয়ো আর তালাশ করি না এখন 200 বছর যদি খুব বন্ধ থাকে মানুষ হইতে না পারে এখন যদি 200 বছর পর আরেকটু মানুষ হয় তো আই মানুষ বুঝি কি ওদিকে কি কি তো আর কোনো জানে না মানুষ তো নিয়েন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখিয়ে না ইতার হাজে গুরুত্ব নেওয়া ছিল কারণ ইতারা নসিনে নবীর দাদার শান নবীর দাদার কেন শান মানুষ যেতে ডাহানোর পরে কেউ সাহায্য না করে খাজা আব্দুল মুত্তালিব মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আপনি যদি আমাকে 10টা ছেলে দান করেন কয়টা ছেলে 10টা ছেলে দান করেন আমি আপনার ঘরের সামনে এই জমজমের খেদমতে নামব এবং আমার একজন আওলাদকে আমি কুরবানি দিব 200 পোয়া দিলে আয় 200 পোয়া মিলিত আয়ু
আই ফুয়াগরো কুরবানি দিব আল্লাহু আকবার এতে কোরআন শরীফ নাজিল কুরবানির কথা কিভাবে জানে নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি গজি দিয়ে না নবী দাদাই জানে মিল্লাতে ইব্রাহিম দাসিল মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানিল্লাহ হারে লাগি দে নিজুর আল্লাহ হতে আপন জিনিস কুরবান দাও গরু আর আপন না তারপর কুরবানি কেন আর প্যারা রাসূল রাহমাতুল লিল আলামিন নতাইলে প্রত্যেক মানুষ তো বছরে বছরে নিজুর ফুয়া জরম হতো আজ ঘরে ঘরে জরাই জরাই কুস্ত খাদ্যে নবী রসুলে প্রত্যেক খরা খরে খেয়াল করম ভরিব কুস্ত সাবে সাবে খেয়াল করম ভরিব দে রহমতুল লিল আলামিন ইয়ে না রহমত এতদিন ন ভাই যাতে আন নবীর আব্বাজান দুনিয়াতে আসি জমজম ভাই কি সুবহানাল্লাহ ইবো রহমতুল লিল আলামিনের আব্বাজান ইবো রহমত ইবো কি জমজম ভাই এখন জমজম ভাইলে নিয়ত আছিল কি উগো ফোয়া এখন কত ফোয়া তো 200 হারা দিব লটারি দাও লটারি দি নাম উড়তে বারবার আন নবীর আব্বা জানা হযরত আব্দুল্লাহ হযরত রাদিয়াল্লাহু তাআলা খাজা আব্দুল মুত্তালিব খদে না আবাদ যতবার দেয় তবার নাম উড়ে আন নবীর আব্বা তো খদে মান্নত গজি দেন আন নবী সাসা মাওলা আলীর আব্বা জান কি ব্যাপার খদা অনেক মান্নত গজি মান্নত দিয়ে কি দিবেন খদা আর একটা নাজ করি এক মিকে আব্দুল্লাহ নাম দি আর এক মিকে 200 অটোর নাম দি এই জামানত অটোর দাম এখন মার্সিডিজ বিএমডব্লিউ তুন বেশি এলে হবো জোর হন না 200 ওট এক মিকে আন নবীর আব্বা জানার নাম এক মিকে দাম আসারা নাই দাম আসারা নাই আল্লাহর প্যারা মাহবুব নবীর আব্বা জানার নাম দি আবার নাম দি টানে তুলিয়া দেখাতে আবার খাজা আব্দুল্লাহ নাম সুবহানাল্লাহ কত 200 দিলাম নাম উঠে তারপর খাজা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছেন কতবার দিবেন বলতে যতক্ষণ না আল্লাহ রাজি হয় যতক্ষণ না আল্লাহ সাইনি আল্লাহর কুদরত খুশি করিতে 10টা ওটের নাম দিল নাম উঠে খাজা আব্দুল্লাহ বল যে আর 10টা বাড়াইয়া দাও সুবহানাল্লাহ আল্লাহ আর হাজিরি কবুল করুন আচ্ছা আচ্ছা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া রুমায়া আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মুহাম্মদ হাফিজুল কাদের সাহেব আপনারা সকলে বসে হুজুরের তৌফিক টিয়া লজন কই মাহফিলে এসে বসবেন আপনারা সকলে বসে থাকুন তারা বিশেষ আগে বসে থাকুন রফিক ভাই স্টেজে নিয়ে আসেন মোহাব্বতের আওয়াজ হন আলহামদুলিল্লাহ একখানা মনোযোগ আয় আর 5 মিনিট আমরা বিরক্ত করতাম না মোহাব্বত করে হন তো আলহামদুলিল্লাহ কি সমস্যা হই না লরা সরা আয় একবার আওয়াজ আয় এলে মাবিল নগরী মোহাব্বত করে হন আলহামদুলিল্লাহ আন নবী দাদা জানে 200 দি নামরুদ্দে আব্বা জানা আবার 200 বাড়া দি নামরুদ্দে আব্বা জানা আবার 200 বাড়া দি নামরুদ্দে আব্বা জানা দিতে 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 170 ওট নবীর আব্বা জানার বদৌলতে দি 170 ওট জানার পরে নাম উঠতে দে ওট সুবহানাল্লাহ তোলে हम ফোয়া বাসি কি ফোয়া বাচ্চি দে গিল্লে ইবার ভিতরে আন নবীর নূরে পাক আছে ইবার এন মায়া লাগতে দে
বুঝে গেলে ইবের নাম দিয়ে ফেরত দিয়ে আরেকজনের নাম উঠলে কিন্তু জড়া দিত দিতে দিতে খবর 100 উট দিতে আন নবীর আব্বা জানোর বদলা সুবহানাল্লাহ ইয়ানা কেমন জানা ছিল তো ছোট হাড় মেজান না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দি ইবের ভিতরে নূর আছিল দে আর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হওয়ার পরে উগ্র আহলে কিতাবের বড় আলেম জিবেরা ওয়ারাকা বিন নওফল হয় ইবের ঘরত গই ওয়ারাকা বিন ইদুন গতে কি আল্লাহ রাসূল ইবের ঘরতে গেল ইবের আপন বোন কোতাইলা আন নবীর আব্বা জানাল্লাই প্রস্তাব দিয়ে ওয়ারাকা বিন নওফলর বোন ওয়ারাকা বিন নওফলর বইনা প্রস্তাব দিয়ে মা হইবেন লাই তো এই দৃষ্টিতে কি ওয়ারাকা বিন নওফলর ইন্দি আর প্যারা রাসূল গই দে আগরিয়া ন মা হইবের খেয়াল মানি আর প্যারা নবীর আব্বা জানরে প্রস্তাব দিতে বিয়ে ওয়ারাকা বিন নওফলর বনে গ্রহণ ন করে খোদা বাপে কি হয় চাই তক আল্লাহ ইবের অ্যাকশন লই দে ছোট ছোট ফাঁকি দিয়ে রে ছোট ছোট দানা দিয়ে রে নাম লেখা আছে উগ্র ফাঁকি এ তিন মানুষ মাইছি তিন মানুষ তিন আতি তিন মানুষ উগ্র ফাঁকি এ মসজিদে তিন মানুষ তিন আতি জমিনে গই এখনো পর্যন্ত জায়গাই নাই আল্লাহর নবীর শরীয়ত কত দেখি অথবা মুসলমানরা যাইরে বৈদিক তুই কি হঠাৎ কোরআন হাদিস আছে না মাজারাতে বৈদিক আছে না মসজিদে বৈদিক আছে না আছে না নাই না কেন তোয়াই শোন করিব না তোয়াইয়ের আছে না মোবাইল চাইছে হলো সহজ ফয়সালা গজবর জাগাত বইন মানা গজবর জাগাত নিয়ামতের জাগাত বইন বালা নিয়ামতের জাগাত কেন বালা আদিশা বল যাতে আরাফা মিনা মুজদালিফা বাস লইলে ঘুরিব একখান জায়গা আছে এটা গাড়ি নথি দ্রুত যাইবি কত ওয়াড়ে স্পিডে চলার গাড়ি হদে ইয়ানো হদে ওয়াদি মুহাসসারা ইয়ানত আব্রাহা বাশার ওই সৈন্য হলোর আল্লাহ ধ্বংস করেছে তো ধ্বংস করেছে আজি তো 1443 বছর আগে এখন টিএলে সমস্যা কি হদে না গজবর জায়গা টিএল মানা গজবর জায়গা क्या কমে সমুদ গোত্র যাতে ধ্বংস হই ইন হাজার 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 বছর আগে এই জায়গা যেতে রাসূল পাকের কাফেলা যার সাহাবায়ে কেরামের হইদে ইস্তিগফার করো দোয়া করো মাথার নিচু করো এবং খাদিবের বাপলো ফাইলে হাঁদো হাদিন না ফেলে হাঁদানের বাপ করো এবং তাড়াতাড়ি জায়গায় ছাড়ি দাও ওতে কিয়া ওতে জায়গায় না গজব নাজিল হই তাহলে আন নবী শিখে কি যেটা গজব নাজিল হই এডে একদিন গজব নাজিল হইলো কিয়ামত পর্যন্ত জায়গায় বরবাদ জায়গায় কি আর যেটা একদিন রহমত নাজিল হই জায়গায় না কিয়ামত পর্যন্ত বরকত কিয়ামত পর্যন্ত বরকত আর বরকত পাই কিন্তু আজায় ফেলাই বরকত পাই কেন আজায় ফেলাই গাড়ি তুড়িবার সময় দোয়া ভরি উঠিস উড়ি না উড়িস দোয়া ভরি উড়ি খদ্দুর গেলে গান চলাই কি চলাতে উঠতে দি কি ভরি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেগিন ভরি উড়ি সুন্দর করে বিসমিল্লাহ হই ওযু বানাই এর মোটরসাইকেলে দুটি স্টার্ট দেওয়ার পর শুরু হই কি মোটরসাইকেল জ্ঞান জ্ঞান করার মুখে গান গান করার বরকত জিন বিসমিল্লাহ আইনিল আসনা বরকত রহমত তাইয়িব ইয়ানারা আর আবার ফিরে দিবে লাগে আরা ভ্যাকসিন না জিনা আমারে যেটা ওনারা টাইম দি ওনার টাইমের ভিতর না যাইলে ভ্যাকসিন শেষ হওয়ার পর যদি যাইয়ের কথা আর কথা তাগিয়ে ভালো লাগ দিবেল না দিব না ওদের যাতে সময় আছে লাগতে তাহলে সময় গুরুত্ব আছে না নাই আল্লাহ যাতে রহমত দেন এই মুহূর্তে বান্দা যদি ন লয় পরে তো আইলে হড়বা আজ জানে কি জুমার দিন খুতবা
খুতবার মাঝখানে নামাজের পর দোয়া কবুল, আসরের পরে দোয়া কবুল, সূর্য উড়িবের টাইম ডুবিবের টাইম দোয়া কবুল, জুমার দিন ফুটো বরকত। আর আজায় ফেলায় আর এখন কিছু হইতে চান না, হয়তো বেশি নুড়ি চোখ হজালে হজালে 2 রাকাত নামাজ সুজি ইমাম সাহেব সালাম ফিরে না পারে, ওয়ালাইকুম আসসালাম হয় আগে সালাম গভীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ফোন না করতো ওদের নামাজের দূরত ফিরে গিয়ে আল্লাহ দিলে যদি 2-3 তালা মসজিদ হয় তাহলে নিচ তালা মুসল্লিদের খবর হইতে দুম 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 তো নিজর পরে বান সপ্তাহে একদিন যাওয়ার পরও 2 রাকাত বইনের ধৈর্য আর তো নাই। আতিককে বলেছিল খতিব সাহেব 5 মিনিট দেরি হলে আপনি গিয়ে আজ এসা নামাজ শেষ করো। আর সহনশীল নয়, আর ধৈর্যশীল, অনেক মহব্বত রাখিবেন, কানুন রাখিবেন, আর পেয়ারা রাসূলের আদর্শ সাদর যে তার গাত আইব ইয়ান আর আল্লাহ বড় শাফাআতের ওসিলা। তাহলে আর নিজের জানা অজানাই কিছু গুরুত্বপূর্ণ হতা আছে জিয়ান আর এখন সমাজত বড় জরুরি। জায়গায় জায়গায় আগে রাস্তাঘাটে জুয়া খেলা খাইতে মানছে ইয়াওর লুকি লুকি, এবং অধিকাংশ জুয়া খেলতে মানুষ যারা লেখাপড়া ন করে। লেখাপড়া এখন জুয়া খেলাতে আপডেট আধুনিক জুয়া যারা লেখাপড়া করে ইউনিভার্সিটি কলেজ নিজে খেলাতে জুয়া ইয়ান হইন না পারে, ইয়ান জুয়া হইতে কিন্তু নয়, কারণ কিল্লাই আল্লাহ কোরআনত জুয়ারে শতানোর হাম হই আর হাম হই। তাহলে শতানোর হাম যে মানছে করে মানুষ এবার মানুষ তো হান না কে যারবি। তাহলে একজন মানুষ তো জানিও নি নিজেরা খারাপ করতো না, এতদিন ন জানা যায় গুজ্জি দে আজ এত না ইনশাল্লাহ করতো না। কি জুয়া খেলা চলত দেয় বিভিন্ন দেশত, দল দল লই বাজাবাজি হয় না নয়, দোস্ত দোস্ত ভাই ভাই লয় বাজাবাজির এন একখান পর্যায়ে যায়, বাজাবাজি বেজাইতে যেতে এক সময় বাজাবাজি হয়ে যায়। বাজাবাজি কি হয়ে যায়? বাজাবাজির তো 500 টি 1000 টি এলে মানুষ মাইজিতে বন্ধু বন্ধুরও মাইজিতে রেকর্ড উগ্র মোবাইল উল্লে মাইজের মারি ফেলে রেকর্ড। আর তো এই বাজাবাজির তো বাজি দরকার নাই, মনে দরকার আছে না কয় মনে করছি আইতা যে 500 টি নয় বলার ন এই 500 আগামী 500 বছর হাচরের ময়দানে দিয়ে দাম ঘুরিয়ে দাও। নিজের গাম আস্তে আস্তে খানোর লতি পর্যন্ত আইব, যে গামর বাসে মানুষ ছাড়ি দিন নবইয়ের এই গামত যদি নিজের তো আচরণ করে ইয়ার তো সারা বিদ্যুৎ আছে না, এর দূরে যদি 500 বছর দিয়ে দাম করে 200 বছর দিয়ে দাম করে হাসর ময়দানের 1 সেকেন্ডের কষ্ট কেউ বা কেউ লোক না। তাহলে আর বিশেষ করে যুবক ভাই আর আজ এত বাজাবাজি নয় দুজন হই আর দুজন না ওদের না পরে মাপসা ফেলে গত 14 তারিখ কুমিল্লা ব্রাহ্মণপাড়ার মহালক্ষ্মী পাড়া আর মাহফিলের সভাপতি আছেন কুমিল্লা মৌলানা মুসলিম উদ্দিন সাহেব। আজ এই জুমাও পড়াই, জুমা পড়ায় ভাত খাই এক গরত দত খাই এক গরত ঢুকি দেদুরিন মারি পরিবারের জন্য বিশেষ নয় মুসল্লিয়ার হতে এখন দিলাম না নজরুল তো আই জুমা খেলা খাওয়ার পরে মাপ সাহেবের লম্বা সময় আর আল্লাহ দিলে না বালা নদিলে সুযোগ আছে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাসিয়া, মেহমানে আলা মারহাবা হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাজিরি কবুল করুক এবং কোরআন সুন্নাহর আলোচনা দ্বারা আল্লাহ আর মাহফিলের মকবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।